Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা চ্যাপ্টার 3 পড়তেছি বীজগাণিতিক রাশি। গত ক্লাসে আমরা 5 আর 6 নম্বর কোশ্চেনের সলিউশন দেখেছি। আজকে আমরা প্রবলেম 7 এবং প্রবলেম 8 এই দুটো ম্যাথ সলভ করব। কোশ্চেন দুটি এখানে আমি বড় করে লিখে রেখেছি, তোমরা ভালোভাবে দেখে নাও। ওকে, তাহলে চলো ফার্স্টে আমরা 7 নাম্বারটা সলভ করা স্টার্ট করি। কোশ্চেনটা ভালোভাবে পড়ি, দেখো a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4। তাহলে আমাদেরকে এটা ইকুয়াল এটা মানে দেখাতে হবে। সো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটার মান বের করব, পরবর্তীতে আমরা এটার মান বের করব, পরে আমরা দেখব দুটার মান ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় আমরা কি লিখব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারবো। ওকে, তাহলে চলো ফার্স্টে আমরা এটার মান বের করি। আর এই টাইপের ম্যাথ কিন্তু তোমরা আগেও সলভ করেছো, তাই না? আমি প্রিভিয়াস লেকচারে দেখিয়েছি। তো এটা খুব সিম্পল, এখানে তো আমাদের a প্লাস 1 এর মান দেই আছে, তাহলে খুব ইজিলি আমরা বের করতে পারবো। ওকে, তাহলে ফার্স্টে আমরা দেওয়া আছে দিয়ে এদিকটা লিখবো, a প্লাস 1/a ইকুয়াল টু 2 এদিকটা লিখেছি। লেখার পর এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখবো। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখেছি। লেখার পর এখন এটা আমাদের কি হয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে, তাই না? এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, প্লাস 1/a এভাবে লিখতে পারি, তাই না? তাহলে এটা তো a প্লাস এটাকে আমরা b ধরলে কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার হয় না? যদি a ইকুয়াল টু a হয় আর 1/a ইকুয়াল টু আমরা b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, এটাকে আমরা ভাঙিয়ে কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কিন্তু আমাদের অনুসিদ্ধান্তের প্রথম সূত্রটা, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, আমরা এটাই অ্যাপ্লাই করেছি এখানে। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এদিকে হচ্ছে b। ওকে, তারপর আমরা কি করব, এখন এটা তো আমরা ভেঙে লিখেছি, তাই না? এখন দেখো এটা কাটতে পারি আমরা, তাই না? তাহলে এখানে আর কি 2 থাকবে। ওকে, তাহলে এখন এটার মান আমাদের দেয়া আছে, a প্লাস 1/a এর মান আমাদের 2 দেয়া আছে। তাহলে এটা এখন বসিয়ে দিব আমরা, 2 বসিয়েছি, আর a স্কয়ার উপরে স্কয়ার হিসাবে রয়েছে, আর এই পাশে কি আমাদের জাস্ট 2 থাকবে, তাই না? আমরা এই মাইনাস 2 লিখেছি এই পাশে। ওকে, এখন 2 এর উপর স্কয়ার থাকলে কি হয়, 4 হবে, এটা মাইনাস 2, এই দুটাকে ক্যালকুলেশন করলে কি 2 হয়। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট কি পেয়েছি, 2 পেয়েছি। ওকে, তাহলে চলো এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মান বের করি। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড লিখে এখানে যা দেওয়া আছে তা লিখেছি, a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4, সেটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি। তাহলে এখন কি হয়েছে, এটা a স্কয়ার কে আমরা a ধরবো আর 1/a স্কয়ার কে আমরা ধরবো b, দ্যাট মিন্স a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার হলে আমরা এটাতে অনুসিদ্ধান্ত 1 ইউজ করব। ওকে, তো কেন অনুসিদ্ধান্ত 1 ইউজ করব, যদি আমরা এখানে মাইনাস ইউজ করি, মানে 2 ইউজ করি, তাহলে কিন্তু পরে আবার আমরা দেখো যদি এটা ইউজ করি তাহলে কিন্তু আমরা এখানে কি পাবো, a মাইনাস b হোল স্কয়ার পাবো। তখন আমরা আবার মানে এই a স্কয়ার b স্কয়ার কিন্তু পাবো না। দেখো আমরা যখন এখানে কিন্তু আমরা আবার ইউজ করবো, তাই না? এটাতে আসার পর মানে এখানে যখন আসবে তখন কিন্তু আমরা আবার অনুসিদ্ধান্ত 1 এর সূত্রটা ইউজ করবো। যদি এখানে মাইনাস হয়ে যেত তাহলে কিন্তু আমরা ইউজ করতে পারতাম না, এই জন্য আমরা প্রথমটা ইউজ করবো। তাহলে দেখো এটাকে এটা লেখার পর স্কয়ার প্লাস বি স্কয়ার যেহেতু হয়েছে, তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার লিখেছি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা এখন কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে কি থাকে, এদিকটা থাকবে, এটা যা আছে তা থাকবে, থাকার পর এখানে মাইনাস 2 থাকবে। ওকে, তাহলে দেখো আমি এটার কথাই বলেছি, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে। a কে a ধরলে আর 1/a কে b ধরলে এটা কি হবে, স্কয়ার প্লাস b স্কয়ার হবে। যেখানে মাইনাস হতো তাহলে কিন্তু আমরা অনুসিদ্ধান্ত 1 এর সূত্রটা আর অ্যাপ্লাই করতে পারতাম না এখানে, কারণ অনুসিদ্ধান্ত 1 কি a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, অনুসিদ্ধান্ত 2 কিন্তু সেম। সেজন্য আমরা প্রথমে এই অনুসিদ্ধান্ত 1 এর সূত্রটা ইউজ করব, 2 এরটা ইউজ করব না। ওকে, তাহলে এখন এটার মধ্যে আবার সূত্র অ্যাপ্লাই করলে কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার যেহেতু হয়েছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে উপরে রেখে দিলাম, আর ভিতরে এটাকে ভেঙে লিখলে a স্কয়ার প্লাস b স্কয়ার ভেঙে লিখলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে আমরা অনুসিদ্ধান্ত 1 ইউজ করেছি, কেন? কারণ দেখো আমাদের মান দেয়া আছে যেটা, এটা কি প্লাস এর a প্লাস 1/a, এখানে প্লাস দিতে, এই জন্য আমরা অনুসিদ্ধান্ত 1 ইউজ করেছি। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা বাদ যাবে, আর দিয়ে এখানে আর এই পাশে যা আছে তা থাকবে। তাহলে এখন এটার মান বসিয়ে দিব, পরের লাইনে আমরা এটার মান বসিয়ে দিয়েছি 2, a স্কয়ারের এখানে স্কয়ার, মাইনাস 2 এর এখানে মাইনাস 2, আর এই যে স্কয়ারটা এটা এখানে।
ওকে, আর এখানে -2 এখানে -2 হিসেবে রয়েছে। ওকে, তারপর এখন ইকুয়াল দিয়ে এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, 4 হয়, 4 - 2 আর এখানে স্কয়ার, দেখো 4 - 2 এখানে স্কয়ার, আর এই -2 আমরা এখানে রেখেছি। ওকে, তাহলে এখন এটা কি হবে, 2 স্কয়ার হবে তাই না, এখানে 2 স্কয়ার -2, এই -2, তাহলে 4 - 2 হবে এখানে, এটা ক্যালকুলেশন করলে তাহলে এট লাস্ট কি পেয়েছি আমরা, 2। আমরা কিন্তু মানে যখন লেফট হ্যান্ড সাইড করেছি তখনও 2 পেয়েছিলাম, এখনো কি 2 পেয়েছি। তাহলে আমরা কি বলতে পারি, a স্কয়ার প্লাস 1/স্কয়ার ইকুয়াল a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4 দেখানো হলো। তো স্টুডেন্টস, আই হোপ তোমরা এই ম্যাথটা পুরোপুরি বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো এখন 8 নাম্বারটা সলভ করি। ওকে, তাহলে 8 নাম্বার কোশ্চেনটা দেখো, a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24। দ্যাট মিন্স আমাদের এটার মান বের করবো তাই না, মান বের করলে কত হতে হবে, এটা 24 হতে হবে, এটাকে আমরা প্রমাণ করবো। ওকে, তাহলে এটাও খুব ইজি, আমরা খুব ইজিলি করে ফেলবো। দেখো জাস্ট অনুসিদ্ধান্ত আর সূত্রগুলো ইউজ করবো, মানে যেটা প্রয়োজন পড়ে সূত্রগুলো ইউজ করবো, তাহলে হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা দেওয়া আছে দিয়ে এগুলা যা দেওয়া আছে তা লিখবো। ওকে, a প্লাস b ইকুয়াল √7 এবং এখানে কি দেওয়া আছে, a মাইনাস b ইকুয়াল √5, তো আমরা এভাবে লিখেছি। লিখার পর এখন বাম পক্ষ দিয়ে আমরা এটা লিখবো, তো বাম পক্ষ আমরা এখানে এটা লিখেছি। লিখার পর এখন দেখো আমরা এই 8ab কে কিন্তু 4ab হিসেবে লিখতে পারি, 4ab ইন্টু 2 এভাবে লিখতে পারি, এখানে আমরা এভাবে লিখেছি। আর এই পাশে এটা যা রয়েছে এখানে আমরা তা রেখে দিয়েছি। এটা কেন করেছি, এটার অবশ্যই কারণ আছে, কারণটা তোমরা বুঝতে পারবে। লিখার পর এখন দেখো তারপর লাইনে 4ab এখানে যেমন আছে তেমন রেখেছি, রাখার পর এই 2টাকে আমরা ভিতরে গুণ করে দিব, 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার হবে। ওকে, গুণ না করলে যদিও হতো, বাট গুণ করে দেওয়া ভালো, আমরা গুণ করে দিয়েছি। এখন দেখো এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা কিন্তু 4ab এর সূত্র কিন্তু এখন পর্যন্ত পড়ি নাই তাই না, বাট না পড়লেও আমরা কিন্তু 4ab এর সূত্র বের করতে পারবো, মানে ওই সূত্রগুলো থেকেই। তারপরে এখন 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এরকম সূত্র কিন্তু আমরা সরাসরি পড়ি নাই, এরকম কোনো অনুসিদ্ধান্ত দেখি নাই, বাট আমরা ওখান থেকে পাবো। চলো তাহলে আমরা কিভাবে এগুলা সূত্রগুলা বের করবো তোমাদেরকে দেখাই। ফার্স্টে দেখো এই 6টা এবি আছে তাই না, যদি এখানে 4ab থাকে তাহলে তো হয়ে যায়। দেখো এখান থেকে আমি কিভাবে নিয়ে আসি 4ab। এখানে এবি গুলো আমরা কি লিখতে পারি, দেখো এখানে এই স্কয়ারটা কিন্তু দুটার উপর রয়েছে তাই না, তাহলে a প্লাস বি স্কয়ার আর কি 2 স্কয়ার মাইনাস a মাইনাস বি স্কয়ার আর হচ্ছে 2 স্কয়ার, এটাতে এরকম হয় তাই না, এটাকে যেহেতু স্কয়ারটা দুটার উপর রয়েছে কিন্তু। এরপর লাইনে কি হবে, এটা এই 2 স্কয়ার হয় 4 আর উপরে যা আছে এটা তাই রেখে দিলাম আমি, a প্লাস বি স্কয়ার মাইনাস 4 বাই a মাইনাস বি স্কয়ার, এই পাশে এবি থাকবে। তাহলে তারপর লাইন কি হয়, এখানে দেখো এই 4 4 লসাগু করলে 4 হয় তাই না, আর উপরে থাকবে a প্লাস বি স্কয়ার মাইনাস a মাইনাস বি স্কয়ার, এই পাশে এবি। তাহলে দেখো এখন এই 4 এর সাথে গুণ করে দিব, এই পাশে যেহেতু ভাগ অবস্থায় রয়েছে এটাকে ওই পাশে নিয়ে গুণ করে দিব, তাহলে কি হয়, তাহলে হয় 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আশা করি এটা কিভাবে হয়েছে তোমরা বুঝতে পেরেছো তাই না, দিকটা থেকে আমরা কিভাবে এটা লিখেছি, উপরে যেটা ছিল এটাই রেখেছি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আর 4b কোথা থেকে আসছে, এই 4টা এই যে এখান থেকে এনেছি। তো টোটালটা কোন সিদ্ধান্ত 6 থেকে আমরা এভাবে লিখতে পারি তাই না, 4ab এর সূত্র আমরা বের করতে পারি। তাহলে এখন ওইখানে 4ab এর জায়গাতে আমরা এটা অ্যাপ্লাই করে দিব। ওকে, চলো অ্যাপ্লাই করি। তাহলে এখানে যেখানে 4ab ছিল আমরা এই 4ab এর জায়গাতে এটা অ্যাপ্লাই করেছি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, তাহলে এখন আমাদের বাকি রইলো এটা 4ab এর মান আমরা বসিয়ে ফেলেছি, মানে সূত্র অ্যাপ্লাই করে ফেলেছি 4ab এর, তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তাহলে দেখো এটা আমরা নির্ণয় করতে পারি। অনুসিদ্ধান্ত 5 দেখো এখানে 2 এখানে ভাগ অবস্থায় রয়েছে না, এই 2 কিন্তু ওই পাশে গুণ অবস্থায় চলে যাবে, গুণ অবস্থায় গেলে কি হয়, 2 স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল উপরে যেটা আছে এখন এটা থাকবে a প্লাস বি স্কয়ার প্লাস a মাইনাস বি স্কয়ার। তাহলে 2টাকে এখন গুণ করে দিলেও পারো, না করলেও যদি সমস্যা হতো না, আমি তখন বলছিলাম যে গুণ না করলে হবে। তাহলে এটা যেখানে থাকবে সেখানে কিন্তু আমরা এই পাশে লিখতে পারবো তাই না, তোমরা এখন গুণ করে দাও, জাস্ট গুণ করে দিলে হয় 2 স্কয়ার 2b স্কয়ার
ইকুয়াল এটা যা আছে এখানে এটা তাই লিখবো, তাই না? তাহলে আমরা 2 স্কয়ার প্লাস বি স্কয়ার জায়গাতে আমরা এটা ইউজ করতে পারি। তাহলে তোমরা দেখতেই পারলে আমরা অনুসিদ্ধান্ত 5 থেকে 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার এটার একটা সূত্র বের করতে পারি, মানে অনুসিদ্ধান্তের সূত্র। পাশাপাশি অনুসিদ্ধান্ত 6 থেকেও কি আমরা 4ab এর একটা সূত্র বের করতে পারি। তো তোমরা এখন থেকে এই 4ab সূত্রটা মনে রাখবে, পাশাপাশি এটাও মনে রাখবে। এগুলো কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে, প্রবলেম সলভের ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, তাহলে চলো আমরা এখন 2 স্কয়ার বি স্কয়ারটা অ্যাপ্লাই করে দিই। তাহলে এটার জায়গাতে আমরা এটা অ্যাপ্লাই করলাম, তাই না? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, দেখো এটাই কিন্তু ছিল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, তাহলে এখন জাস্ট যেহেতু আমাদের a প্লাস বি এবং a মাইনাস বি এর মান দেওয়া আছে, এখন জাস্ট আমরা মান বসিয়ে দিব। তাহলে a প্লাস বি এর মান আমরা এখানে বসিয়েছি 7 রুট 7, আর উপরে স্কয়ার, এখানে স্কয়ার, মাইনাস এর মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে রুট 5 লিখেছি, আর উপরে স্কয়ারের স্কয়ারে যেটা। ওকে, তাহলে এখানে ইনটু রয়েছে, মানে ইনটু রয়েছে, তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি এখানে, তো সেকেন্ড ব্র্যাকেট, তারপর a প্লাস বি এর মান রুট 7 লিখেছি, এই স্কয়ারের স্কয়ার, মাঝখানে প্লাস এর প্লাস, আবার a মাইনাস বি এর মান হচ্ছে রুট 5, আমরা রুট 5 লিখেছি, উপরে স্কয়ারের স্কয়ার। তো এখন তোমরা জানো স্কয়ার রুটে কাটাকাটি যাবে, তো প্রত্যেকটা স্কয়ার রুট কাটা যাবে, স্কয়ার রুট কাটা যাবে, স্কয়ার রুট কাটা যাবে, তবে কাটা যাওয়ার পর এখানে কি থাকবে? এখানে থাকবে 7 মাইনাস 5, তাই না? তো 7 মাইনাস 5 আমরা লিখেছি। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিব, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এখানেও কি হবে? 7, এখানে যেহেতু মাঝখানে প্লাস, তো 7 প্লাস 5 হবে, তো লিখেছি আমরা। এখন দেখো এখান থেকে কি পাবো? 2 পেয়েছি, আর দুটা কি গুণ অবস্থায় রয়েছে, মাঝখানে গুণ, আর এখানে 7 প্লাস 5 হবে 12, এই দুটোকে গুণ করলে কি হয়? 24। তো আমাদেরকে দেখো কি নির্ণয় করতে বলেছে, উপরে দেখো এখানে আমাদেরকে এটি নির্ণয় করতে বলেছে, তাই না? তো আমরা 24 যেহেতু পেয়েছি, আমরা ইকুয়াল দিয়ে কি ডান পক্ষ লিখতে পারি, দ্যাট মিনস বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, যেহেতু 24 আমাদের মান বের হয়েছে। ওকে, তাহলে লাস্টের দিকে আমরা কি লিখে দিব? 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 24 প্রমাণিত। তো এইভাবে মূলত এই ম্যাথগুলো সলভ করতে হয়। তো স্টুডেন্টস, আই হোপ আজকের ক্লাসটা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি, এখনই দিয়ে ফেলো, এবং ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করোনি, এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেইড কোর্সের ডিটেলস দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।